হালেলুয়া, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে আরেকটি প্রচার নিয়ে আপনাদের কাছে আমরা উপস্থিত, এবং আজকের প্রচার হচ্ছে ঈশ্বরের প্রকৃতি, গড নেচার্স। তো আজকের ঈশ্বরের প্রকৃতি বা ঈশ্বরের নেচারকে আমরা জানার চেষ্টা করতে পারি, কারণ আমরা অনেকে ভাবি যে ঈশ্বর কে এরকম হতে পারে, কতটা তিনি মিশুকে, কতটা আমাদের জন্য চিন্তা করে, কতটা তিনি কিরকম, আমরা অনেক সময় এটা নিয়ে চিন্তিত হই। কিন্তু আজকের এই বিষয় নিয়েই প্রচার, এবং আমাদেরকেও এটা জানা দরকার যে আমরা তার নেচারটাকে কিভাবে দেখছি এবং আমাদের কিভাবে তার সঙ্গে জীবনযাপন করা উচিত। আমরা যদি দেখি প্রথম বাইবেল ভার্স, যেটা হচ্ছে রোমিও 12 অধ্যায় 6 থেকে 8, রোমিও 12 অধ্যায় 6 থেকে 8, সেখানে বলছে, আর আমাদিওকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে তদ অনুসারে যখন আমরা বিশেষ বিশেষ বর প্রাপ্ত হইয়াছি, তখন সেই বর যদি ভাববানী হয় তবে আইস্য বিশ্বাসের পরিমাণ অনুসারে ভাববানী বলি, অথবা তাহা যদি পরিচর্যা হয় তবে আইস্য পরিচর্যা নিবিষ্ট হই, অথবা যে শিক্ষা দেয় সে শিক্ষাদানে, কিংবা যে শাসন করে কিংবা যে উপদেশ দেয় সে উপদেশ দানে নিবিষ্ট হোক। যে দান করে সে সরলভাবে, যে শাসন করে সে উদ্যোগ সহকারে, যে দয়া করে সে হৃষ্টচিত্তে দয়া করুক। এখানে প্রথম বিষয় বলছে, আমরা যখন প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে তাকে গ্রহণ করেছি, তার নেচার হচ্ছে তিনি আমাদেরকে উপহার দিয়ে সাজিয়ে তোলেন, তিনি আমাদেরকে অনেক অনেক অনুগ্রহ দান দেন, আর প্রত্যেকের অনুগ্রহ দান আলাদা থাকে। আমরা কেউ কিন্তু একই অনুগ্রহ দান ক্যারি করি না, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা ট্যালেন্ট থাকে, তাই প্রত্যেক ব্যক্তি ডিফারেন্ট, প্রত্যেক ব্যক্তির চাল চলন, আচার ব্যবহার, চরিত্র, কালচার অনেক কিছু পরিবর্তন হয়। তাই আমরা আমাদেরকে ঈশ্বর যেটা দিচ্ছে তাতেই নিবিষ্ট হই, অন্যের দিকে দৃষ্টিপাত করে, অন্যের ট্যালেন্টের দিকে লোভ করে তাতে যেন ব্যস্ত না হয়ে গিয়ে নিজের ট্যালেন্টকে নষ্ট না করি, বরঞ্চ প্রভু যে ট্যালেন্ট দিচ্ছে সেই দিকে ধ্যান দিই, এবং যখন আমরা এটা করি আমরা হৃষ্টচিত্ত দাতা হয়ে উঠি এবং ঈশ্বরের পরিকল্পনাকে আমাদের জীবনে বুঝতে পারি, কেন ঈশ্বর সে দানগুলো দিয়েছে। পরবর্তী পদগুলি এই দানগুলিতে কিভাবে ব্যবহার করতে হয় তা নির্দেশনা দেয়। আমরা পরবর্তী যে বিষয়গুলো দেখব সেগুলো, এই যে দানগুলো কিভাবে আমরা পরিচর্যা হব, সেটাই ঈশ্বরের নেচার। ঈশ্বর কিন্তু ডিসিপ্লিন, ঈশ্বর কিন্তু খুব ডিসিপ্লিনলি জীবনযাপন করেন, মানে তার বাক্য অনুসারে অনেক ডিসিপ্লিন রয়েছে, আর তিনি ডিসিপ্লিনকে মেনটেন করা লোকদের খুব ভালোবাসে। তাই আমাদেরকে সেই দানগুলোকে কিভাবে ব্যবহার করা উচিত সেইগুলো জানা দরকার। এক নম্বর, আমি কয়েকটি পয়েন্ট করে আপনাদেরকে দেখাতে চাই। প্রথম পয়েন্ট হচ্ছে, এক নম্বর, কারা ঈশ্বরের দেওয়া উপহারকে ব্যবহার করে। কারা কিছু বিশেষ লোক আছে যারা কিন্তু ঈশ্বরের দেওয়া উপহারকে বোঝে, রেসপেক্ট করে এবং সেই মতন চলে। কিছু জন আছে যারা ঈশ্বরের দেওয়া গুণগুলোকে রেসপেক্ট করে না, তারা অন্যের দিকে বেশি দৃষ্টিপাত করে। ওই ট্যালেন্টটা যদি আমার হতো, আমি ওইটা করতে চাই, আমি এইটা করতে চাই। একজন আছে যে সব কাজ করতে চায়, মানে তার ট্যালেন্টটা বাদ দিয়ে বাকি সবার কাজ করতে চাই, কারণ সবাই বাহবা পাচ্ছে, আমিও পাবো। এটা কিন্তু আমার ট্যালেন্টকে গুরুত্ব দিতে সাহায্য করে না বা বেড়ে উঠতে সাহায্য করে না। সাহায্য তখনই করে যখন আমি আমার ট্যালেন্টকে গুরুত্ব দিই। তো এটা কারা করে? কারা ঈশ্বরের দেওয়া উপহারকে ব্যবহার করে। রোমিও যদি 12 অধ্যায় 13 পদ দেখি, রোমিও তার 12 অধ্যায় 13 পদ, সেখানে বলছে, পবিত্রগণের অভাবের সহভাগী হও, অতিথি সেবায় রত হও। আমাদের যা কিছু, আমরা পবিত্রগণের সহভাগী হওয়া উচিত, আমাদের জাগতিক বন্ধু থেকে বেরিয়ে আসা উচিত। দেখবেন এক একজন ঈশ্বরের লোকের মতন জীবনযাপন করার জন্য সে কি করে মণ্ডলীর সঙ্গে যুক্ত হয়, কিন্তু তার কালচার, তার কথাবার্তা, তার চালচলন চেঞ্জ হয় না, কারণ সে ধার্মিকদের সঙ্গে সহভাগিতা থেকে দূরে থাকে, তার দুদিক জীবনযাপন থাকে। তাই তাকে একটা দিক বেছে নেওয়া উচিত। এবং অতিথি সেবায় রত হও, প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরকে দেখা। আমার এখনো মনে পড়ে সেই ঘটনাগুলো বা সেই গল্পগুলো, যেগুলো যিশু বলতো যে কে আমাকে সাহায্য করেছে, যে গরিব দুঃখীকে সাহায্য করেছে, যে দিন দরিদ্রকে সাহায্য করেছে, যার প্রয়োজন যে সাহায্য করেছে। মাদার টেরেসার কথা মনে পড়ে
যে কেন তুমি একজন রিপোর্টার জিজ্ঞাসা করেছিল আপনি কেন গরিব দুঃখীদের মধ্যে এত ইন্টারেস্টেড, কারণ সে বলেছিল যে বাইবেলে লেখা রয়েছে যে গরিব দুঃখীকে সেবা করে সে যিশুকে সেবা করে, তা আমি যিশুকে সেবা করি। ওকে, 2 নম্বর, দানের প্রকৃতি কেবল অর্থ প্রদান করা নয়। দান যেটা দেওয়া সেটা শুধু অর্থতেই আমরা সীমিত যেন না থাকি, এর আরো কারণ আছে। যদি দেখি যোহন 3:16, এখানে দান দেয়নি, কিন্তু এখানে কি দিয়েছে? ঈশ্বর সব থেকে বেস্ট জিনিস দিয়েছিল। যোহন 3:16, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করেছে যে আপনার একজাত পুত্রকে দান করেছে, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, অনন্ত জীবন পায়। এখানে তো অর্থ দেয়নি, এখানে অর্থের থেকেও অনেক বেড়ে কিছু দিয়েছে। তার একমাত্র পুত্রকে আমাদের পাপের জন্য বলি করতে হয়েছে, যাতে আমরা রাস্তা পাই, আমরা উদ্ধার পাই, আমরা সেই অনুগ্রহ পাই। আজ যারা আমরা বিশ্বাসী, আমাদের সময়কে কত দিই ঈশ্বরকে? আমরা বাছাই করে নিচ্ছি জগৎকে সময় দেওয়ার জন্য, পাপে তো সময় দেওয়ার জন্য, টেলিভিশনের সময় দেওয়ার জন্য, ইন্টারনেটের সময় দেওয়ার জন্য, মোবাইলে সময় দেওয়ার জন্য, গসিপ করার জন্য, নানা রকম ফান করার জন্য, কিন্তু ঈশ্বরের জন্য সময় কোথায়? কিন্তু যারা ঈশ্বরের জন্য, যারা যেই ট্যালেন্ট পায় ঈশ্বর দ্বারা, যারা যেই অধিকার পায়, সেই অধিকার নিয়ে যখন তারা ঈশ্বরের রাজ্যের জন্য এগোয়, তখন কিন্তু তারা আশীর্বাদযুক্ত হয়। যেরকম আমাদের চার্চে, আমাদের মণ্ডলীতে যেটা বিশেষ আমরা গ্রহণযোগ্য করি বা বিশেষ ধ্যান দিই, সেটা কি? সেটা কি জানেন? সেটাই এখন দেখাবো। আমেন। তো ঈশ্বরকে সময় দেবা আমরা যেমনি আমাদের মণ্ডলীতে করি, এর আগেই বলছিলাম মণ্ডলীতে আমরা যেরকম করি, আমরা বিশ্বাসীরা আমরা হোম গ্রুপে যাওয়ার জন্য সময় দিই, হোম গ্রুপে বেশি সময় দিই, চার্চে বেশি সময় দিই, আমরা প্রার্থনার জন্য সময় দিই বা প্রার্থনা করি লোকেদের জন্য সময় দিয়ে, আমরা অন্যদের যত্ন নিতে সময় দিই, সময়কে কাটাই তাদের পিছনে, আমরা নতুন লোকেদের কাছে সুসমাচার প্রচার করি, তার জন্য সময় দিই, আমরা দশমাংশ এবং নৈবেদ্য প্রদান করি, এটাতেও আমরা বিশেষ ধ্যান দিই। যখন আমরা তা করি, ঈশ্বর আমাদের দেন, ঈশ্বর তখন আমাদের আরো বেশি করে দেন এবং দেবেন, যাতে আমরা আরো বেশি দিতে সময় হই। আচ্ছা, যখন আমরা দান দশমাংশ দিই তখন আমাদের বিজনেস ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে ব্লেসিং পাই, কিন্তু যখন সময় দিই তখন আমরা সময়টাকে কি করে বৃদ্ধি করি? আমাদের একদিনে যেটা 24 ঘন্টা সেটা কি 28 ঘন্টায় পরিণত হয় না? আমি আপনাকে কিছু এক্সাম্পল দিই। আজ যারা যিশুকে জানে না, যিশুর জন্য সময় দেয় না, জগতের পাপে ব্যস্ত, তাদের বেশিরভাগ সময় হয় উকিলের ঘরে, নয় কোর্টে, নয় হসপিটালে, মারাত্মক প্রবলেমের মধ্যে সময় কাটায়। কিন্তু যারা ঈশ্বরকে সময় দেয় তাদের সময় বেঁচে যায়, তারা আশীর্বাদের জীবনযাপন করে, ঘরে আনন্দের সময় কাটাবার সুযোগ পায়, কিন্তু বাকিরা পায় না, কারণ তারা উদ্ধার পায়নি। বাইবেল বলছে সত্যকে জানলে সত্য তোমাকে স্বাধীনতা দিবে। সেই পাপের বাঁধনের, বিনাশের, কষ্টের, রোগ ব্যাধির সেই বাঁধন থেকে আমরা স্বাধীনতা পাইনি। এর কারণ হচ্ছে আমরা এখনো সময়কে সঠিকভাবে ব্যবহার করি না। 3 নম্বর, ধনী ব্যক্তিদের সম্পর্কে বাইবেলের কিছু পদ, ধনী ব্যক্তিদের সম্বন্ধে বাইবেলের কিছু পদ, সেখানে 1 শমূয়েল তার 2:7-8 পদে বলছে, সদাপ্রভু দরিদ্র করেন ও ধনী করেন, তিনি নত করেন এবং উন্নতও করেন, তিনি ধুলি হইতে দীনহীনকে তোলেন, সারের ঢিবি হইতে দরিদ্রকে উঠান, কুলীনদের সিংহাসনে বসিয়া দেন, প্রতাপ সিংহাসনের অধিকারী করেন, কেননা পৃথিবীর সমস্ত সকল সদাপ্রভুর, তিনি সেই সকলের উপরে জগৎ স্থাপন করিয়াছেন। আমেন। এই যারা বলেন আমাদের অর্থ আমাদেরকে বাঁচাবে, আমাদেরকে নিয়ে অর্থের একটা পাওয়ার দেখায়, জেনে রাখবেন এই অর্থ আপনাকে বাঁচাতে পারবে না, এই অর্থ আপনাকে অনন্ত জীবন দিতে পারে না, এই অর্থ আপনাকে শান্তি দিতে পারে না। কিন্তু ঈশ্বর সদাপ্রভু যদি চান, আপনাকে ধনী করতে পারে, আপনাকে দরিদ্র করতে পারে, নত করতে পারে, উন্নতও করতে পারে। এবং যারা দরিদ্র ধুলিতে থাকে তাদেরকে দীনহীন থেকে তুলে ধরবেন, এবং যারা একদম খুব খারাপ পরিবেশের জীবনযাপন করে কিন্তু ঈশ্বরকে জানে, তাদেরকে সারের ঢিবি হইতে দরিদ্রকে উঠাইবেন, কুলীনদের সিংহাসনে বসিয়ে দেবেন। এটাই ঈশ্বরের পরিকল্পনা। আমি বহুবার বলি এটা চার্চে, এবং আমার এটা বলতে ভালো লাগে যাতে মানুষ এটা সতর্ক হয়, গরিবতা কোনোভাবেই আশীর্বাদ নয়, এটা অভিশাপ, এটা শয়তান দ্বারা আসে, দরিদ্রতা শয়তান দ্বারা আসে।
দরিদ্রতা ঈশ্বরের নয়, কিন্তু আনন্দ এবং শান্তির এবং ব্লেসিং জীবন, অর্থের অভাব না হওয়া, এটা ঈশ্বর দ্বারা আসে। আমাদের প্রয়োজনীয় প্রভু দেন, অতিরিক্ত চাহিদা নয়, কিন্তু আমাদের যা প্রয়োজন ঈশ্বর যোগায়। আমেন। তাই এটা বড় লোকদের জন্য খুব মারাত্মক বাক্য যে আমি আমার অর্থে বলে জীবনযাপন করবো, তা নয়। কখন পড়ে যাবেন আপনি জানেন না, কিন্তু ঈশ্বর তার সন্তানদের রক্ষা করে। তাই একজন বিশ্বাসী হওয়া প্রয়োজন। হিতোপদেশ 10:4 হিতোপদেশ 10:4 বলছে, যে শীতল হস্তে কর্ম করে সে দরিদ্র হয়, কিন্তু পরিশ্রমীদের হস্ত ধনবান করে। যে শীতল হস্ত পরিশ্রম করে, ঠান্ডাভাবে করছি করিয়ে হবে হইয়ে তারা দরিদ্র জীবনযাপন করে, কিন্তু যে পরিশ্রম করে এবং ঈশ্বরকে মনে রাখে সে ধনবান হয়। হিতোপদেশ 10:22 বলছে, হিতোপদেশ 10:22 বলছে, সদাপ্রভু আশীর্বাদী ধনবান করে। সদাপ্রভুর আশীর্বাদই ধনবান করে। সদাপ্রভুর আশীর্বাদ না থাকলে ধনবান হওয়া অসম্ভব। এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না, ধনের সাথে কষ্ট দেন না। তিনি আশীর্বাদ যে ধন দেন তার সঙ্গে শান্তি দেন। হিতোপদেশ তার 11:25 বলছে, দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়, জল সেচনকারী আপনেও জলে সিক্ত হয়। যে লোককে জল খাওয়ায় তার জন্য কিন্তু জল রাখা যায়। যে অন্যের জন্য চিন্তা করে, ঈশ্বরের জন্য চিন্তা করে, ঈশ্বর তার জন্য চিন্তা করে। আমরা আজ এই বিষয়টাকে যদি না বুঝি, এই বিষয়টাকে নিয়ে না এগোয়, আপনি মনে রাখবেন আপনি যত জমা করবেন এইগুলো একটাও আপনার কাজে লাগবে না। মৃত্যুর পর আপনার অর্থ আপনার কি কাজে লাগবে? আপনি কি করবেন অর্থগুলোকে নিয়ে? আপনার প্রিয়জনরা উড়াবে, বিনাশ হবে। আমি জানি বহু লোক এটা স্বীকার করে, যাদের বাবা মা প্রচুর পয়সা রেখে গেছে, ছেলে কিছু করে না, তাদের সন্তানরা ম্যাক্সিমামই নেশারি হয় বা বাহ্যিক জীবনযাপন করে, কারণ সে অর্থ উড়াতেই সময় কাটিয়ে দেয়, কামানোর দিকে নয়। তার লাইফে কোনো ডিসিপ্লিন থাকে না, তাই খুব তাড়াতাড়ি সে পৃথিবীকে বিদায় জানায়। আপনি আপনার ছেলেমেয়ের জন্য কি অর্জন করছেন? সুখ, আনন্দ, শান্তি না বিনাশ? আজ আপনি কি চিন্তা করছেন? আপনার কি করণীয় উচিত? ওকে, আজকের পুরো প্রচার, আমাদের যে পুরো প্রচার আছে সেই প্রচারের শিরোনামটা আমি আপনাকে দিতে চাই। এই সমস্ত বাক্যের অনুসারে সম্পদ ঈশ্বরের আশীর্বাদ, যারা পরিশ্রমী এবং উদ্ধার, ঈশ্বর তাদের সম্পদ দান করেন। আমেন। এই 3টি ভাগ করেছি, 3টি ভাগটা মন দিয়ে শুনুন। প্রথম ভাগ, যেটা এই প্রচারের উদ্দেশ্য, দান বা উপহার দেওয়া মানে শুধু নিজের অর্থ দেওয়া নয়, কিন্তু নিজের সময় দেওয়া। অর্থ দিচ্ছি বলে ঈশ্বরের কাছে আসবো না তা করবেন না, ঈশ্বরকেও সময় দিতে শুরু করুন, আপনার সময় দশমাংশ দিতে শুরু করুন। 2 নম্বর, ঈশ্বরের দান শুধু পেলে হবে না, কিন্তু সেটাকে ব্যবহার করতে হবে। ঈশ্বরের দান পেয়েছি, সেটাকে রেখে দেবো আমি দান পেয়ে গেছি, লোককে বলবো আমি দান পেয়েছি, কিন্তু ব্যবহার করব না, কোনো হোম গ্রুপে যাব না, কোনো প্রেয়ারে যাব না, কোনো মিনিস্ট্রির কাজের সঙ্গে যুক্ত থাকবো না, কি লাভ? আপনার ওই দান কোনো কাজে লাগবে না। ওকে। 3 নম্বর, আমাদের কাছে যা কিছু আছে সব কিছু কিন্তু ঈশ্বরের আশীর্বাদ। এটা আমার বলে গর্ব করবেন না, নিজের বলে প্রাউড করবেন না, কারণ আজ আছে কাল নেই। আপনি কতদিন বাঁচবেন সেটাই আপনি জানেন না, তা আপনার অর্থ কতদিন আপনার সঙ্গে বিলং করবে আপনি নিজেও জানেন না। তাই যা কিছু ঈশ্বরের দেবা সেটাকে এনজয় করুন প্রভু যিশুতে, পাপের দরুন না। তো আজকের এই বাক্য আমি বিশ্বাস করি আপনাদেরকে শক্তি যোগালো এবং আপনার লাইফকে ডিসিপ্লিন করতে সাহায্য করলো। অর্থের বিষয় বেশি মাথামাতি না করে ঈশ্বরের বিষয়গুলোকে মাথামাতি করুন, এবং বিশেষ করে তিনি যে দানগুলো দেন সেই দানগুলোকে যাচাই করুন। আপনার জীবনে কোন দান ঈশ্বর দিয়েছে সেটাকে রেসপেক্ট করুন, তাতে বেড়ে উঠুন এবং ঈশ্বরের সেবা কাজে ব্যবহার করুন। সাথে মনে করে দিতে চাই, আমাদের চার্চের সঙ্গে আপনাকে যুক্ত হতে গেলে বা প্রেয়ার রাখতে গেলে বা কোনো প্রশ্ন করতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেওয়া আছে। আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ করতে পারেন, টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, ওটাই আবার কলিং আছে, আমাদের আলাদা স্টাফ আছে যারা কলিং অ্যাকসেপ্ট করে, তাদেরকে কল করতে পারেন। এবং আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি আপনারা অন্য কোনো দেশ থেকে বাঙালি অথচ অন্য দেশে থাকেন, এখানে প্রচার শুনছেন, অবশ্যই আপনার এরিয়ার আপনার জায়গার নামগুলো লিখবেন। কোনো প্রার্থনা থাকলে পাঠাবেন, আমরা প্রে করব।
এবং আপনাদের প্রভু অনেক আশীর্বাদ করুন। এবং আমরা আমাদের সঙ্গে পার্টনারশিপ করতে গেলে সুসমাচারের জন্য তাহলে আপনি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও উদ্ধার পায়। আমেন। আসি প্রার্থনা করি। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি যে আজকে যতজন আজকে এই বাক্য শুনলো, প্রত্যেকের জীবনে তোমার আশীর্বাদকে দাও, তোমার অনুগ্রহে ভরে দাও। প্রার্থনা করি প্রত্যেকের জীবনে যেন ডিসিপ্লিন লাইফ আছে, দানগুলোকে রেসপেক্ট করতে পারে, সময়ের দশমাংশ দিতে পারে, অর্থের থেকে বেশি তোমাকে সম্মান করতে পারে। প্রভু, আমি প্রার্থনা করি যতজন এই বাক্য শুনছে জানে তারা অর্থ হচ্ছে প্রধান সমস্ত বিনাশের কারণ, কিন্তু যারা অর্থকে প্রভু যিশুর মাধ্যমে বাক্যের দ্বারা হ্যান্ডেল করে তারা শান্তি পায়, আনন্দ পায় এবং সুখের জীবনযাপন করে। তাই যতজন শুনছে সেই বাক্য দ্বারা নিজেদের অর্থকে সামাল দিতে শেখে। প্রভু তুমি দয়া করো, এখন আমাদের সঙ্গে থেকে পরিচর্যা করো। সমস্ত গৌরব তোমার, যিশু তোমার নামে প্রার্থনা চাই, আমেন। সবাইকে জয় যিশু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।